আবির, এই আবির, দেখছো নি? ডাকলে শুনতে পেয়েও এই ছেলে কথা বলে না। আবির, এই আবির, কেন সকাল সকাল কুকুরের মতো ঘ্যাও ঘ্যাও করা? এই তুই কি বললি আমাকে? ও সাথে তুমি, আমি মনে করলাম মিরাজুল আমার ডাকতেছে, তার গলার আওয়াজ কুকুরের মতো ঘ্যাও ঘ্যাও। আমি কি তোরে চিনি না? তুই কি ধরনের জিনিস? তুই কাকে কুকুরের মতো বললে আমি ঠিক বুঝতে পারছি, ঠিক আছে? যাক, শোন তাহলে, আজকে কি বার আর কত তারিখ জানিস? আজকে তোর দিনটার কথা কি মনে আছে? আজকে 17 ফেব্রুয়ারি ভালোবাসা দিব। এই হাবিব, 14 ফেব্রুয়ারি আজকে না তোর পরীক্ষার রেজাল্ট বের হওয়ার কথা? এই ভুলে গেছিলাম যে আমার পরীক্ষার রেজাল্ট বের হবে। আরে চাচা, আমার এটা মনে ছিল পরীক্ষা ভালো হয়েছে, সেই জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মনে পড়েছে। এই আমাদের সময় যখন পরীক্ষার রেজাল্ট বের হতে বুঝছো, তখন আমরা খুব উত্তেজিত থাকতাম যে পরীক্ষায় কিরকম ফলাফল আসবে, পাস করবো না ফেল করবো, এই চিন্তায় আমরা ঘুমাইতেই পারতাম না। আর তোর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের কথা মনে পড়তেছে। হ্যাঁ বুঝেছি, তো কি করে তুমি বসে আছি, আমাদের ঘাস কাটতে দাও, এবার আসি। দেখবো হিনি, খুব তো বড় বড় বলছিস, পরীক্ষার রেজাল্ট দেখে তারপরে তোর সাথে হবে হিনি, ঠিক আছে? যদি তোর পরীক্ষার রেজাল্ট হয় ভালো, তাহলে মন থেকে ভালোবাসা পাবি আরো, ঠিক আছে? তাহলে তুই তাড়াতাড়ি বের হয়ে স্কুলে চলে যাস, আমি তাহলে মাঠে ঘাস কাটতে গেলাম। ভালো যেন রেজাল্ট হয়, আমি তাহলে মাঠে চলে গেলাম। দেখি আজকে আমার ভাস্তার তো রেজাল্ট বের হওয়ার কথা, ভালোভাবে রেজাল্ট বের হলেই হয়। সুবান ভাই, তোমার ভাস্তার না আজকে রেজাল্ট বের হওয়ার কথা? আরে হ্যাঁ, আজকে আমার ভাস্তার রেজাল্ট বের হওয়ার কথা। সে তো বলে পরীক্ষা দেখেছি খুব ভালো দিয়েছে। সে বলে নাকি মাস্টার নাম্বার দিতে দিতে বলে অজ্ঞান হয়ে যাবে। দেখি কিরকম ভালো পরীক্ষা দিয়েছে। তুই আমার ভাস্তার জন্য দোয়া করিস, ঠিক আছে? যাও। তোমার ভাস্তা কি পরীক্ষা দিতে সেটা আমি জানি। আগে 3 বার ফেল গেছে, এবারও 3 বার ফেল যাবে। এখন তাহলে আমি স্কুলে যাই। বিদে একসাথে স্কুলে যাই, চল। তুই শ্বাস কি হয়, আমার সাথে যাবি? একাই 100, আমার কাছে তোর বেল্লাই। কি দেবো? একবেলা তোর অহংকার কতদিন সাথে দেখবো। তুই তো ফেল করেছিস, তোর চাচাকে যা বলে দিব। রে বন্ধু, তুই চুপ কর, আমার পরীক্ষার কথা চাকে বলিস না। আমি আর তুই আজকে থেকে বন্ধু হয়ে থাকবো। আমি বই খুঁয়ে চাচার কাছে মাঠে যাই। কাজুমকে যেতে হবে, নাহলে চাচা বুঝতে পারবে আমি পরীক্ষায় ফেল করেছি।
চাচাকে বুঝতে দেওয়া হয় না যা করে ফেল করি। চাচা চাচা পাস করেছি পাস। তুমি পরীক্ষায় পাস করিস? আনন্দে বুকটা ফেটে যাচ্ছে, পরে যাই খাবে। পাস করিস, খুব খুশির খবর। তাহলে চলো, আর ঘাস কাটবো না, আজকে ঘাস কাটা হয়েছে, আজকে আমরা বাড়িতে আনন্দ করবো। চলো চলো। হাবিব, হাবিব, ওই ওটা তো মাস্টার মশাই না? ওরে যাই আমি জিজ্ঞেস করি, ওই আমার খুব অপমান করে। পরীক্ষায় ফেল করি এই বিষয়ে আমার অনেকবার বলতে যে তোমার ভাষা পড়াশোনা করতে পারে না, খালি ফেল করে। আজ তো আমি তো মাস্টার মশাইকে কিনকে দিব, পিছু পরীক্ষায় পাস করে। চল তো। এই যে মাস্টার মশাই আছি চাই পালা। এই যে মাস্টার মশাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দান আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। এই কথা হলে যে কি আমার আবিদ তো এবার পরীক্ষায় পাস করছে, তাই না? আপনি তো রোজ আমাকে বকা দেন যে আবিদ পড়াশোনা পারে না, কিছু পারে না। এবারে তো আমার আবিদ পরীক্ষায় তো খুব ভালো রেজাল্ট করতে, তাই না? দাঁড়াও দাঁড়াও, ও যে 3 বিষয়ে ফেল করছে। জানি না এই ছেলে পাস করলে কি করবে। ওই ফেল করে যে ভাব করে, পাস করলে মনে হয় কি করবে। কি বললেন মাস্টার মশাই? আমার আবিদ ফেল করছে? সে তো আমার বললো সে নাকি পাস করছে, সে ফেল করছে। দেখিস আমি তারা বাড়ির যাই ধরি তো, এই তো দেখি তো আমার মান সম্মানে খেলা করা শুরু করেছে। জানি না এই ছেলে কতদিনে মানুষ হবে। ঠিক আছে মাস্টার মশাই, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন। চাষি তো সব জানে করেছে। মা কি করি নরম আইলো বড় ওকে কাশলাই চাষে খুশি হবে, তা কখনো যাবে। এই শোন আবিদ, এই তুই না পরীক্ষায় বেলে খুব ভালো রেজাল্ট দিলি, পাস করেছিস। তোর মাস্টার মশাইয়ের সাথে কথা কলাম, তুই না পরীক্ষা ফেল দিতি। তুই তো সালা 20 সত্যিকার রে। হ্যাঁ, তুই তো পরীক্ষা ফেল দিতি। চাষা আমি বলছিলাম না পরীক্ষায় আমার ভালো হয়েছে, মাস্টারের নাম্বার দিতে দিতে অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হয়ে যাওয়ার কারণে মাস্টার নাম্বার দিতে পারে নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, অনেক ভাবিয়া কাজ থেকে তোরে ঘাস কাটপার নিয়ে জানো চলিয়া। তোরা পড়াশোনা করা লাগবে না, তুই যে ফাঁকিবাজ হয়েছিস, তোকে পড়াশোনা করা লাগে না। পরীক্ষা ফেল গেছিস, ঠিক আছে? এই জন্য তো পড়াশোনা করা লাগে না। তো কাল থেকে আমার সাথে ঘাস কাট।